শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে তো হচ্ছে মকর সংক্রান্তি, তাই সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আর আমি এই ব্লগটা দুদিন পরে শেয়ার করছি, তো একটু লেট হয়ে গেল, তো তার জন্য সরি। তো আজকে দেখো কটা বাজে, 6:30 বাজে। আর আজকে আমি সকাল সকালে উঠে পড়েছি, কারণ হচ্ছে আজকে বরমশাই সকালে ডিউটি যাবে, তো তার জন্যই। না হলে তো এই শীতে আর এত সকালে ওঠাই হয় না, মনে হয় আরও একটু লেপের তলায় ঘুমাই। তো যাই হোক, সকালের পরিবেশটাও না খুব সুন্দর লাগছে, তাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। আজকে তো আবার ঘুড়ি ওড়ানোর দিন, তার জন্যই হয়তো আজকে কুয়াশা নেই, বেশি আকাশটা ক্লিয়ার আছে, তো থাকলেই ভালো। আর এদিকে আমি চায়ের জলটা চাপিয়েই দিয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে কনকনে ঠান্ডা জল তো, ফুটতে অনেকক্ষণ টাইম লাগবে, তো তার জন্যই চাপিয়ে দিয়ে গিয়েছিলাম। আর এদিকে আমি একটু আদা থেঁতো করে দিচ্ছি বরমশাই। আর তারপরে আমি এদিকে বরমশাইয়ের টিফিনটা প্যাক করে দিচ্ছিলাম, তো যাওয়ার টাইম হয়ে গেছে। বরমশাই ডিউটি চলে যাবার পরে দেখো আমি আমার ঘরটা গোছাতে এলাম। আজকে কি মকর সংক্রান্তি, কিন্তু আমি এখনও কিন্তু একটাও ঘুড়ি উঠতে দেখলাম না। কি জানি, বেলা বাড়লে হয়তো উড়বে। তো যাই হোক, তোমাদের ওদিকে কেমন মকর সংক্রান্তি হয়, কত ঘুড়ি উড়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঘর গোছাতে গোছাতে আমি আবার বাইরে নাদুর গলা পেলাম, তাই দেখো আমি আবার বাইরে চলে এসেছি। আর এই দেখো আমাদের যে ফুল গাছগুলো তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এখন বেশ ভালোই ফুল হয়, অনেক কুঁড়িও ধরেছে। আমার তো ফুলগুলোর কালারগুলো না খুব সুন্দর লেগেছে। তো দেখো তারপরে আমি ঘরে চলে এসেছি, আর আমি এখন স্নান করতে যাব, কারণ হচ্ছে স্নান করেই আমি রান্নাটা চাপাবো। তো তার জন্যই আমি আর কি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, স্নান করার পর তো চুল আঁচড়াই না। আর এটা হচ্ছে আমার 12 মাসের সঙ্গী বোরোলিন, 12 মাসই আমি এটা ইউজ করি, আমার খুবই ভালো লাগে এটা। আর দেখো আমি স্নান করে এসেও গেছি, এসে ফার্স্টেই আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। তো আমি শুধুই যে বোরোলিন ইউজ করি সেটা কিন্তু না, আমি লিপ বামও ইউজ করি, কিন্তু বোরোলিনটা বেশি ইউজ করি। বোরোলিনটা লাগালে মনে হয় যে মানে হ্যাঁ ঠিক আছে, ঠোঁটটা কম ফাটে বা একটু রিলিফ। আর স্কিন কেয়ারটা করার পরে না আমি একটু স্কিনটাকে রেস্ট দেব, তারপরে আমি রান্নাঘরে যাব, কারণ স্কিন কেয়ার করেই তো আর আগুনের কাছে যাওয়া যায় না, তো তার জন্যই। আর দেখো আমি এই লিপ বামটা ইউজ করি। তো তারপরে দেখো আমি কিছুক্ষণ রেস্ট দেওয়ার পরে স্কিনটা এসেই দেখো আমি কিন্তু ফার্স্টে ভাতের চালটা ধুয়ে নিচ্ছি, কারণ ভাতটা আগে চাপিয়ে দেব, ভাতটা তো হতে অনেকটা টাইম লাগে, তো তার জন্য। তো আজকে কী রান্না হবে তোমরা সেটা দেখে নাও। আজকে হবে আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, এই যে আলু কাটা আছে তরকারি, মাছের ঝাল, আর এদিকে আছে ডাল সিদ্ধটা করা আছে, আমি সাঁতলে দেবো খালি, আর হবে ডিমের কালিয়া। ফার্স্টে আমি সব ভাজাভুজিগুলো করে নেব, তো তার জন্যই দেখো আগে বেগুনটা ভেজে নিচ্ছিলাম। আর দেখো নাদুর জন্য আমি কিছু মিষ্টি রেখে দিয়েছিলাম, তো সেগুলোই আর কি নাদুকে দিয়ে দিলাম, নাদু ওদিকে বসে বসে খাচ্ছিল। আর তারপরে বেগুন ভাজার পরে দেখো আমি আলুটা। আর আজকে আসবে হচ্ছে আমার ভাই, কারণ সামনেই হচ্ছে আমার জন্মদিন, তো তার জন্যই আমাকে গিফটটা দিতে আসবে। আর এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে, ডাল।
আর তারপরে আমি সব রান্নাগুলো একে একে করে নিচ্ছিলাম, তো তোমরা সেটা দেখতেই পাবে। এদিকে হচ্ছে মাছ ভাজা, মাছ ভাজাটা হলে ঝাল করে নেব, আর তারপরে হবে ডিমের কালিয়া। ডিমগুলো ওদিকে সিদ্ধ করা আছে, তো বেশিক্ষণ টাইম আর লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। মান্তু তোর নাম বল। মান্তু। মান্তু। মান্তু ভালো নাম কি? অদিতা। আর তোর নাম কি? আয়ুষ। আর দেখো যে এই কেকটা হচ্ছে আমার ভাই এনেছিল, তো দেখো এগুলো হচ্ছে আমার ভাইয়েরা। দুপুরবেলা খেয়ে দিয়ে আমি এই কেকটা কেটেছিলাম, আর বেশি বড় করে কিন্তু কোনো আয়োজন করা হয়নি, ছোটোখাটো করেই আর কি কেকটা কেটেছি। আর এটা হচ্ছে আমার বাবা মা আর কি আমাকে গিফট করেছিল এই 3 পিসটা, তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার গিফট কিন্তু অ্যাডভান্সই চলে এসেছে, আর আমার শাশুড়ি মাও একটা গিফট দিয়েছে, সেটা 2 দিন আগে, তো সেটাও আর কি তোমাদের দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো তোমাদের চুড়িদারটা কেমন ডিজাইন করা আছে সেটা একটু কাছ থেকে দেখাই। তো দেখো গলার কাছটা এরকম চুমকি বসানো ছিল, আর পাড়টাও চুমকি বসানোই ছিল, আর মাঝখানে ফুল ফুল করা ছিল পুরো বডিটায়। আর হাতাটাও দেখো চুমকি বসানো একটা বর্ডার দেওয়া আছে, আর সারা বডিটায় দেখো একটা সুতোর কেমন একটা কাজ করা আছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আর প্যান্টটা যে ছিল না, 3 পিসের যে প্যান্টটা ছিল ওটার নিচের দিকেও দেখো বর্ডার দেওয়া চুমকি বসানো কাজ করা আছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দেওয়া গিফট, আর গিফটটা 2 দিন আগেই আমাকে দিয়েছিল। এটা হচ্ছে একটা ছোট আলমারি, এর ভিতরে 5টা সেলফ আছে। তোমাদের ভিতরটা একদিন অন্য দিন দেখাবো, কারণ ভিতরটা আমি জামা কাপড় গুছিয়ে ফেলেছি, তো তাই জন্যই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।